ফজরের নামাজের পরে যদি একটি আমল আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা কবুল হজ এবং কবুল উমরা করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমলটা খুব বেশি বড় না, একটু ছোট আমল, সচরাচর আমল, কিন্তু মানুষের ধৈর্যের জন্য এই আমলটা মানুষ করতে পারে না। কাজটাকে আপনি যখন ফজরের নামাজ জামাতে আদায় করবেন, জামাতে আদায় করার পরে এরপরে আপনারা ওই স্থানে বসে থাকবেন। অনেক মানুষ আছে যে ফজরের নামাজ জামাতে আদায় করতে পারে না। মুনাফিকদের জন্য দুই সময় নামাজ পড়া খুব বেশি কষ্টের, একটা হলো আসরের, একটা হলো ফজরের। আসরের সময় মানুষ খুব ব্যস্ত থাকে, আসরের নামাজ পড়তে পারে না। ফজরের সময় অনেক মানুষ ঘুমিয়ে থাকে, উঠতে পারে না। তো মুনাফিকদের আলামত হলো এই একটা। সুতরাং ফজরের নামাজ আপনি জামাতে আদায় করবেন। জামাতে আদায় করার পরে আপনি ওই জায়গায় বসে নামাজের পরে যে ছোট ছোট জিকির আজকারগুলো আছে, সকাল এবং সন্ধ্যায় নবীজি যে আমলগুলো করতেন তার ভিতরে আপনি সেই আমলগুলো করলেন। এরপরে আমলগুলো শেষ হওয়ার পরে আপনি সেখানে বসে একটু তাসবিহ তাহলিল করতে লাগলেন। এরপরে যখনই দেখবেন যে 15-20 মিনিট পরে যখন সূর্যটা উদিত হবে, সূর্য উদিত হওয়ার পরে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, ইশরাকের নামাজ আদায় করবেন। আর এই নামাজটা যদি আপনি আদায় করতে পারেন, আর এই সময়টা যদি আপনি ব্যয় করতে পারেন, ফজরের নামাজ শেষ করে সেখান থেকে নিয়ে ওই পর্যন্ত কথাবার্তা না বলে একটু তাসবিহ তাহলিল করে নামাজ শেষ করলেন, এরপরে আপনি বাড়িতে চলে গেলেন। এইটুকু আমল যদি আপনি করতে পারেন, তাহলে একটা কবুল হজ এবং কবুল উমরা করলে যে সওয়াব হয়, আপনার আমল নামায় ওই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ আমল চিন্তা করেন। দেখি যে 2-1 জন হয়তো এই আমলগুলো করে, অধিকাংশ মানুষ গাফেল, কারণ এর ফজিলত সম্পর্কে জানে না বলে। সুতরাং আপনিও আমি যেন এই আমলটা কন্টিনিউয়াসলি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন।